লখনৌ টিম এবার আইপিএলে করছেটা কি? তাদের কি সত্যিই কোনো ম্যাচ জেতার ইচ্ছে নেই? এত বাজে ডিসিশন তারা কীভাবে নিতে পারে? তারা যখন প্রথম বল করছিল কলকাতাকে 93 রানে 7 উইকেট ফেলে দেয়। সেখান থেকে কলকাতা 155 রান করে, যেখানে শেষে লাস্ট ওভারে বল দেয় দিগ্বিজয়, যার পরিণামস্বরূপ রিঙ্কু সিং তাকে 4 ছক্কা মারে। অবশ্যই রিঙ্কু সিং ভালো খেলেছে, তবে শেষ ওভার কে স্পিন দিয়ে করায়, তাও এরকম একটা কন্ডিশনে যেখানে মিডল ওভারে উইকেট পড়ে গেছে, সেখানে মিডল ওভারেই তো স্পিন দিয়ে খেলাটা আরও স্লো করানো দরকার। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যখন ম্যাচটা তাদের জেতা দরকার ছিল বাট জিততে পারেনি, ঠিক আছে, সেটা তাদের ব্যাটসম্যানরা খারাপ ফেলেছে। কিন্তু যখন সুপার ওভার হলো, সুপার ওভারে এমন একজনকে ব্যাটসম্যানকে সুপার ওভারে ব্যাট করতে পাঠালো, যার এখনও পর্যন্ত 5টা সুপার ওভারের ম্যাচ খেলেছে এবং 5টা সুপার ওভারই জিরো। আমি কথা বলছি নিকোলাস পুরানের কথা, যে এখনও পর্যন্ত টি-20তে 5টা সুপার ওভার ম্যাচ খেলেছে এবং 5টাতে মিলিয়ে সে এখনও পর্যন্ত মাত্র 1 রান করেছে। আর যদি শুধু আইপিএলের কথা বলি, আইপিএলেও সে 3বার সুপার ওভারে ব্যাট করতে নেমেছে এবং সেই 3বারই 0 রান করে আউট হয়েছে। তাছাড়া এবারে নিকোলাস পুরান আইপিএলে ভালো ফর্মেও নাই, 100+ রানও করতে পারেনি, প্লাস তার স্ট্রাইক রেটও এবারে 100-র নিচে। যখন তুমি সুপার ওভার করতে যাবে, সেক্ষেত্রে তুমি তোমার বেস্ট প্লেয়ারকে, যে তোমার টিমের মধ্যে সবাই ফর্মে আছে, প্রথম বল থেকে ছক্কা মারতে পারবে, সেরকম প্লেয়ারকে পাঠাবে। সেখানে মুকুল চৌধুরী ছিল, ঋষভ পান্ত নিজে ক্যাপ্টেন ছিল, এডেন মাকরাম ছিল, অন্যদিকে মিচেল মার্শ ছিল। এদেরকে সব না দিয়ে নামালো নিকোলাস পুরানকে, তাও আবার তাকে প্রথম বল স্ট্রাইক দিল। মানে এরকম বাজে ডিসিশন কী করে নিতে পারে? যেখানে কোচিং স্টাফের জাস্টিন লিঙ্গার আছে, কেন উইলিয়ামসন আছে, আরও বেশ কিছু বড় বড় ইন্টারন্যাশনাল নাম রয়েছে, ঋষভ পান্ত নিজে আছে, এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তা সত্ত্বেও এরকম বাজে ডিসিশন কী করে নিতে পারে? তো তোমাদের এই ডিসিশন ব্যাপারে, লখনৌয়ের ডিসিশনের ব্যাপারে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিওর জন্য আবার পেজটিকে ফলো করো।